নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সর্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের সবাইকে মহাষষ্ঠী পূজার শুভেচ্ছা, পূজা দেখার নিমন্ত্রণ রইল। আজকে আমি বাড়িতে নিরামিষ সয়াবিন বড়ি আর আলু রান্না করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নেব। চুলাটা জ্বালিয়ে নিয়েছি আমি, এখন কড়াইটা বসিয়ে দেব। আর কড়াইতে আমি এখন জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এখন আমি সয়াবিন বড়িটা একটু দিয়ে দেবো। আমি সয়াবিন বড়িটা একটু ভাপিয়ে নেব। আমি কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ বাটবো না, আধা বেটে নেব। এখন আমি ঝালগুলো উঠাই নেব। এখন আমি জিরে আর গোলমরিচটা বেটে নেব। আমি সয়াবিন বড়িটা ভাপিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এখন আমি গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে সয়াবিন বড়িগুলো একটু ধুয়ে নেব। এখন আমি জলটা নিংড়িয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন সয়াবিন বড়িগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সয়াবিন বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ হলুদ। সয়াবিন বড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। এখন আমি ফোড়নে জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেব। দিয়ে দেবো গোটা দারচিনি। এখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ।
এখন আমি বেটে রাখা কাঁচা লঙ্কা আর সয়াবিন বড়িটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো গোলমরিচ আর যেটা বেটে রাখছিলাম সেটা। সুন্দর করে আলুটা ভেজে নেব আর সয়াবিন বড়িটা। আমি সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো। এখন আমি গরম মশলাটা বেটে নেব। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখন বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার নিরামিষ সয়াবিন বড়ি রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এভাবে আপনারাও বাড়িতে রান্না করে খাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন।